আমাদের এই সংগঠনের আজকের এই উপহার সামগ্রী বিতরণে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আলোর দিশারি তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার শ্রদ্ধ হাফিজ মাওলানা তাফজ্জুল হক সাহেব সহ অত্র গ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই জানেন যে আলোর দিশারি তরুণ সংঘ আমরা সূচনা লগ্ন থেকে আমরা একটি স্লোগান ধারণ করেছিলাম। সেই স্লোগানটি হচ্ছে যে সমাজের কল্যাণে আমরা, অর্থাৎ সমাজের কল্যাণে যে কোনো সৎ কাজ এবং সঠিক কাজকে সামনে রেখে যে কোনো কল্যাণকর কাজে আমরা সদা সর্বদা নিয়োজিত থাকার সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাত এবং চড়াই উতরাই পেরিয়ে আজকে সংগঠন এই মুহূর্তে আমি অত্যন্ত গর্বিত এবং গর্ববোধ করছি যে আজকের এই আমাদের এই প্রিয় সংগঠনটি আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তার জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি অত্র গ্রামবাসীর প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম, আমার গ্রামের সম্মানিত পরিশ্রমী সকল যুবক ভাইদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আমাদের সাংগঠনিক ব্যানারে কিছু না করতে পারলেও আমরা বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন সামাজিক সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে আমাদের আলোর দিশারির স্বেচ্ছাসেবী টিম, বিশেষ করে বৃহত্তর ৮ মৌজার ভিতরে কিন্তু বন্যার শুরু থেকে অদ্যাবধি আজকে প্রায় ২১ থেকে ২২ দিন আমরা কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা রাত বিরাতে কিন্তু আমরা মানুষের দুর্গড়ায় কাজ করেছি। সেজন্য আমাদের সাথে যে সকল স্বেচ্ছাসেবীরা কাজ করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমরা আজকের যে আয়োজনটি করেছি এটা কিন্তু কোনো ত্রাণ সামগ্রী নয়, এটা জাস্ট একটা উপহার। আমাদের যে গ্রামের যে সকল ভাইয়েরা, এটা কিন্তু আমরা দিচ্ছি না, ওরা ওদের প্রাপ্যটা কিন্তু বুঝে নিচ্ছে, এগুলা কিন্তু ওদের পাওনা আমাদের উপর। তাই আমরা আমাদের দায়িত্বটুকু পালন করছি, আমরা আমাদের পাওনা আদায় করছি। আজকে যাদেরকে দেয়া হবে সবাইকে দেয়া সম্ভব হবে না, তবে অতীতে আমরা দিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যারা থাকবেন আমরা তাদের তালিকা করে আমি এখনও বলছি, এখানে ঘোষণা করছি, যদি একবারও যদি আমাদের কাছ থেকে কোনো কিছু কেউ না পেয়ে থাকেন অত্র গ্রামের, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা রাতের আধারে কেউ দেখবে না, আমরা আমাদের স্বেচ্ছাসেবী দ্বারা আপনার ঘরে আমরা খাবার পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমার আজকের এই প্রাণের প্রিয় সংগঠন আলোর দিশারি তরুণ সংঘ যে কাজটুকু করছে, আমরা ২-১ দিন আগে কিন্তু এই প্রোগ্রামটি করতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। আমরা প্রতিদিন ব্যস্ত সময় পার করেছি। আমার হিসাব মতে প্রায় আজকে ২১তম দিনের মতো আমরা আজকে আমাদের এই কার্যক্রম। সো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের এই পানি থেকে আমাদের হেফাজত করেছেন, পানি অনেক কমেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই বিপদ থেকে স্থায়ী কোনো একটা সমাধান আমাদেরকে দেন, সেই দোয়া আল্লাহর কাছে করছি। আর সবাইকে আমি আবারও বলছি, যারা পাবেন তারা তো পাবেন, যারা পাবেন না তারা নিরাশ হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে আপনাদের সাথে যোগাযোগ করবো, ইনশাআল্লাহ আপনাদেরকে পৌঁছে দেব। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলোর দিশারি তরুণ সংঘ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক।